Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ আমার বোগেনভিলিয়া বনসাইয়ের উপর কাজ করব। গাছটিকে একটু ডিফাইন করে নেব। এর গোড়াতে আগাছা জমে গেছে, তো প্রথমে আমি আগাছাগুলি পরিষ্কার করে এর সারফেস রুটগুলিকে দৃশ্যমান করব। তারপর কিছু প্রুনিং করে ওয়েরিং করে গাছটিকে রিফাইনিং করে নেব এবং কিছু সার প্রয়োগ করব গাছটিতে। এটি ৫-৬ বছরের পুরানো একটি বোগেনভিলিয়া বনসাই। এটি পিঙ্ক কুইন প্রজাতির। তো আমি এর গোড়াটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, এর সুন্দর একটি সারফেস রুট সিস্টেম রয়েছে গাছটির গোড়াতে। আগাছার জন্য যা এতদিন দেখা যাচ্ছিল না, তাই আমি প্রথমে আগাছাগুলিকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং এর উপর একটু কাটাই ছাটাই এবং ওয়েরিং করে গাছটিকে আমি একটু সাজিয়ে নেব, রিফাইনিং করে নেব। এই গাছটির গোড়া থেকে চারপাশে রেডিয়ালি মূল বেরিয়েছে এবং এটা দেখতেও খুব সুন্দর লাগছে। গাছটির পৃষ্ঠমূল বা নেবারিগুলি। তো আমি এর গোড়াটা পরিষ্কার করে নিয়ে একটি হার্ড ব্রাশ দিয়ে এর গোড়াটাকে একটু আরো ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি, যেন ফাঙ্গি গাছের কাণ্ডের উপরে জন্মাতে না পারে, কারণ দীর্ঘদিন গাছের গোড়াতে ফাঙ্গি জমে থাকলে এর থেকে গাছের ক্ষতি হতে পারে। এখন বর্ষাকাল, তাই প্রথমে আমি এর গোড়াটাকে ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং এর মধ্যে যে মস জমেছে সেগুলিকে সরিয়ে দিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝে এভাবে গাছের গোড়ার কাণ্ডটিকে পরিষ্কার করতে হয়, না হলে এর সঙ্গে বিভিন্ন রোগ আক্রমণ হতে পারে। তাই একটু এর গোড়াটাকে ভালোভাবে আমি একটু সাফ সুতরো করে দিলাম। গাছটির একটি খুব সুন্দর পৃষ্ঠমূল তৈরি হচ্ছে। তো আমি অপ্রয়োজনীয় কিছু শাখা আমি ডালকে প্রুনিং করে নিচ্ছি, কেটে ছেটে নিচ্ছি। তো বনসাইকে মাঝে মাঝে কেটে ছেটে এবং কিছু ওয়েরিং করে একটু সুচারু রূপ দিতে হয়, অর্থাৎ রিফাইনিং করতে হয়, তাহলে গাছ সুন্দর হয়। তো আমি এই কয়েকটি সরু ব্রাঞ্চকে আমি ওয়েরিং করে নিচ্ছি। এই নিচের ব্রাঞ্চগুলিকেও আমি ওয়েরিং করে দেব। ওয়েরিং করে এগুলিকে সঠিক জায়গায় স্থাপন করে দেব।
ওয়েরিং এর সাহায্যে ডালগুলিকে সঠিকভাবে সাজিয়ে নিচ্ছি। গাছটিতে বর্ষাকালেও কিছু কিছু ফুল ফুটে, তবে শীতের শেষে এবং বসন্তকালে খুব বেশি বেশি ফুল আসে এতে। এমনিতে সারা বছরই কিছু কিছু ফুল দিতে থাকে। তো কেটে ছেটে গাছটিকে আমি একটু মসৃণ করে নিচ্ছি যেন দেখতে আরো ভালো লাগে। গোড়াটাকে পরিষ্কার করে আমি নেবারিটাকেও দৃশ্যমান করে দিয়েছি। এর নেবারি তথা সারফেস রুটগুলি বেশ সুন্দর দেখতে। তো এগুলিকে আমি আরো ডেভেলপ করব। এখন টবের চারপাশের মাটিটা খুশে দিয়ে এতে কিছু জৈব সার আমি প্রয়োগ করব এবং সেই সঙ্গে আমার এই ভিডিওতে এই গাছটির উপর কাজও শেষ করব। এর চারপাশের মাটিটা একটু খুশে দিচ্ছি। এখন একটু স্লো রিলিজ ফার্টিলাইজারের দানা আমি চারপাশে দিয়ে দিচ্ছি টবের। এখন একটু মাটি চাপা দিয়ে দেব এবং পরবর্তী সময়ে জল দিলে এই ফার্টিলাইজার থেকে গাছটি আস্তে আস্তে খাদ্য গ্রহণ করতে পারবে, মিনারেলস। তো এইভাবে আমি আমার বোগেনভিলিয়া বনসাইটির যত্ন নিলাম, এটিকে রিফাইনিং করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে সব ধরনের নোটিফিকেশনই পেয়ে যাবেন। তো এই ছিল আজ আমার বোগেনভিলিয়া বনসাইয়ের উপর কাজ। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।